হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়ের একটা টপিক নিয়ে আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আচ্ছা, তো এখানে দেখো 24, 30, 36, 48 এর লসাগু নির্ণয় করো। তো তোমাদের এভাবে বলা থাকবে যে 24, 30, 36, 48 এর লসাগু নির্ণয় করো। তবে কি পদ্ধতিতে? ইউক্লিডীয় পদ্ধতিতে। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তুমি আগে উপাদানগুলোকে শুরুতে লিখে নিবা। লেখার পর তোমাকে এখানে কয়টা উপাদান আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তো চারটা থাকুক, পাঁচটা থাকুক, দুইটা থাকুক, তিনটা থাকুক, সেটা কথা না। তোমাদের দেখতে হবে এই উপাদানগুলোর ভিতরে যেই উপাদান দিয়ে আর কি তুমি এখানে ভাগ দিবা। যেমন সর্বনিম্ন উপাদান কত? 2। তো 2 দিয়ে ভাগ যে দিবা, তো 2 দিয়ে ভাগ দেওয়ার সময় তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি, যে এখান থেকে চারটা উপাদানের ভিতরে সর্বনিম্ন দুইটা উপাদানকে তোমার কি ভাগ করা যায় কিনা। তো এখানে চারটা থাকুক, পাঁচটা থাকুক, বা দুইটা বা তিনটা থেকে থাকুক, সেটা বড় কথা নয়। কিন্তু তোমাদের এখান থেকে যেই সংখ্যাটা দিয়ে ভাগ দিবে সেটা সর্বনিম্ন দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। তো আমরা সর্বশেষ যে ছোট সংখ্যা রয়েছে সেটা কত? 2। তো 2 দিয়ে ট্রাই করি। দেখো 2 দিয়ে 24 কে ভাগ করলে কত আসে? 12। আবার 2 দিয়ে 30 কে ভাগ করলে কত আসে? 15। 2 দিয়ে 36 কে ভাগ করলে কত আসে? 18। 2 দিয়ে 48 কে ভাগ করলে কত আসে? 24। এখন দেখো 2 তো নিলাম, তো এখানে কত আছে? 12, 18, 24 আর 15। 15 কিন্তু বিজোড় সংখ্যা, 15 কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে না। কিন্তু এখানে কত আছে? 12, 18, 24, এই তিনটা। আমি বলেছিলাম কি সর্বনিম্ন দুইটা সংখ্যাকে তুমি ভাগ করতে পারবা। তো দেখো যদি আমরা আবার 2 নেই, তো 2 নিলে কি একটা, দুইটা, তিনটা সংখ্যাকে ভাগ করা যায়, তো 2 নেওয়াই যায়। তো 6 কে যদি 12 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 6। 15 কে ভাগ করা যায় না, বিদায় এই মানটা কি এভাবে রেখে দিব। 9 কে ভাগ 18 কে ভাগ করলে কত আসে? 9। 24 কে ভাগ করলে কত আসে? 12। এখন দেখো এখানে চারটা উপাদানের ভিতরে এখনো তোমার দুইটা জোড় সংখ্যা রয়েছে, 6 আর কত? 12। তো এখনো এই 6 আর 12 কে কি 2 দিয়ে ভাগ করা যায়। 15 এবং 9 কে কিন্তু যায় না, কিন্তু তারপরে আমরা কি ভাগ করতে পারবো, কেননা সর্বনিম্ন কয়টা? দুইটা সংখ্যাকে ভাগ করতে পারলেই তোমরা কি ওই সংখ্যাটা নিবা। এখন দেখো আবার যদি 2 দিয়ে ভাগ করি কত আসে? 3। 15 কে ভাগ করা যায় না, এভাবে রেখে দিব। 9 কে ভাগ করা যায় না, রেখে দিব। 12 কে ভাগ করলে কত আসে? 6। এখন দেখো এখন যদি আমরা আবার 2 নেই, কিন্তু এখানে শুধুমাত্র 6 কে ভাগ করা যায়, বাকি সংখ্যাগুলোকে ভাগ করা যায় না। তো 3 এর পর পরবর্তী সংখ্যা কত আছে? 2 এর পর পরবর্তী সংখ্যা কত আছে? 3, 15, 9। তো এখানে যদি আমরা 3 নেই, এই তিনটা সংখ্যাকে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। তবে শুধু, হ্যাঁ, 6 কেও যায়। তো চারটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তো 3 নিলে কত আসে? 3 অক্ষে 3, 3 পাঁচা 15, 3 তিরিকা 9, 3 দুগুণে 6। এখন দেখো এই যে নিচের সংখ্যাগুলো আছে 1, 5, 3, 2, এখানে এক এক বাদে বাকি যে তিনটা আছে সবই কি তোমার মৌলিক সংখ্যা। আর আমরা কি জানি মৌলিক সংখ্যাকে কি এক এবং ওই সংখ্যা ছাড়া কি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো এখানে কি এই সংখ্যাগুলো কি আর ভাগ করা যাবে না। তো এখন কি আসবে তোমার? নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু কত কত আসবে? এই মানগুলো এইভাবে শুধু গুণ করে দিবা। 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 1। 1 নেওয়ার দরকার নেই, কারণ একের সাথে কোনো সংখ্যা গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। 5 গুণ 3 গুণ 2। এখন টোটালটা ক্যালকুলেশন করার পর দেখতে হবে আমাদের মান কত আসে। আচ্ছা দেখি, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 2, অর্থাৎ 720। টোটালটা গুণ করলে তোমাদের মান আসে কত? 720। জাস্ট এটাই আনসার। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।